আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দই দিয়ে মাছ রান্না বাংলাদেশের অনেক অঞ্চলে বেশ জনপ্রিয় একটি খাবার, যা খাবারে আনে ভিন্ন স্বাদ ও ঘ্রাণ। তেলাপিয়া মাছ যখন টক দই ও অন্যান্য মশলার সংমিশ্রণে রান্না হয়, তখন তা হয়ে ওঠে এক অসাধারণ লোভনীয় পদ। শুধু স্বাদেই নয়, স্বাস্থ্যগুণেও ভরপুর, কারণ দই হজমে সহায়ক এবং মাছ প্রোটিন সমৃদ্ধ। আসুন রান্নাটা শুরু করি। আজকের রান্নাটা আমি 1 কেজি তেলাপিয়া মাছ দিয়ে করে দেখাবো। মাছটাকে আমি লবণ ও ভিনেগারের পানিতে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কোনো বাজে স্মেল না থাকে। এখন সামান্য লবণ ও হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন চুলায় সর্ষের তেল দিয়ে দিলাম আমি হাফ কাপ। প্রথমে আমি 2টা পেঁয়াজ কুচি বেরেস্তা করে নেব। সর্ষের তেলে এই মাছ রান্নাটা খুব ভালো হয়। চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে মাছটা রান্না করার। পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গেছে। এখন মাছ ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, মিডিয়াম আঁচে আমি এক এক পাশ 2 মিনিট করে ভেজে নেব। মাছটা উল্টে দিচ্ছি। এই পাশটাও আমি 2 মিনিট ভেজে তারপর তুলে নেব। হয়ে গেছে মাছটা ভাজা। বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব। এখন রান্নায় চলে আসলাম। 2টা শুকনা মরিচ দিলাম প্রথমে, 2টা এলাচ, 1টা দারচিনি, 2টা লবঙ্গ। একটু ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিলাম। 2টা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। লবণটা আগে দিয়েছি পেঁয়াজ বাটাটা যাতে বেশি ছিটে না আসে, সেই জন্য পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন 1.25 চামচ রসুন বাটা আর 1 চামচ উঁচু করে আদা বাটা দিলাম। এটাও একটু ভেজে নেব। চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/4 চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবার বাদাম বাটা দিয়ে দিলাম, কাজু বাদাম বাটা 2 টেবিল চামচ। টক দই 1 বাটি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। এক চা চামচ চিনি, টক দইয়ের সাথে চিনি না দিলে খাবারটা ব্যালেন্সে আসে না রান্নাটা। যতক্ষণ পর্যন্ত তেল উপরে উঠে না আসে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষাতে থাকবো। এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি।
2 চা চামচ টমেটো সস দিয়ে দিলাম, এতে স্বাদটা ভালো আসবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি 1 কাপ পানি দিয়ে দেব। পানিটা ফুটে উঠলে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। হালকাভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5-6 মিনিটের জন্য। ফিরে আসলাম 6 মিনিট পরে। ঝোলটা অনেকটাই কমে এসেছে। মাছটা ভেঙে যেতে পারে, এই জন্য আমি দুপাশ ধরে এভাবে নাড়িয়ে নিলাম। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। ধনেপাতাও কুচি উপর থেকে দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। সুগন্ধে ভরা দই তেলাপিয়া মাছ পরিবেশন রেডি, যা একবার খেলে মন চাইবে বারবার বানাতে। বানিয়ে দেখুন না একবার। সবাই ভালো থাকবেন। আগামীতে অন্য রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।